তো কেন্দ্র সরকারের এমন অনেক প্রকল্প রয়েছে যে প্রকল্পে আপনি অনলাইন আবেদন করে সেই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ঠিক একইভাবে আজকে আপনাদের যে প্রকল্পের কথা বলবো সেই প্রকল্পেও কিন্তু আপনি অনলাইন আবেদন করতে পারবেন বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের মাধ্যমে 5,000 টাকা পাবেন। তো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন প্রকল্পে 5,000 টাকা দেওয়া হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো, কোন কোন মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা কোন কোন মহিলা এই প্রকল্পের টাকা পাবেন। ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই রকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো চলুন শুরু করি। তো কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্পের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক গর্ভবতী মহিলা 3টি কিস্তির মাধ্যমে 5,000 টাকা পেয়ে থাকেন। আপনারা হয়তো অনেকেই অফলাইন এই ফর্মটা ফিল আপ করেছেন, অফলাইন ফর্ম ফিল আপ করার পর অনেকে টাকা পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন এই 3টি কিস্তির মাধ্যমে 5,000 টাকা পেতে হলে। মূলত যেসব মহিলা গর্ভবতী রয়েছেন যাদের বাচ্চা হবে সেই সব মহিলারা কিন্তু এই প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন তার সম্পূর্ণ স্টেপ আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনি সেখানে সার্চ করবেন PMMVY। তো PMMVY লিখে সার্চ করলেই কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফার্স্ট লিঙ্ক। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, দেখতে পারবেন সিটিজেন লগ ইন বলে একটি অপশন পাবেন, সেই সিটিজেন লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। এইবার আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। এইবার কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার নাম দেবেন। প্রথমে আপনার নাম দেবেন, নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন। লেখার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি কোন জেলার বাসিন্দা সেই জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এরিয়া, যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে রুরাল অপশন ক্লিক করবেন, যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে আপনি আরবান অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্লক, এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ, আপনার গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর রিলেশনশিপ উইথ বেনিফিশিয়ারি, আপনি যার হয়ে আবেদন করছেন তার সাথে আপনার রিলেশন কি আছে, ফাদার না ফাদার ইন ল, মাদার না মাদার ইন ল, আদার্স হেল্প না স্পাউস, যদি স্বামী হন সেক্ষেত্রে স্পাউস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেইন। এবার কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। আপনি যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলেন সেই ফোন নাম্বার আবারও এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি যে ফোন নাম্বারটি দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর এখানে যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইলটা চলে এসেছে। প্রোফাইল চলে আসার পর উপরেই কিন্তু আপনাদের প্রোফাইলের নাম দেখতে পারবেন এবং বাঁ পাশে দেখতে পারবেন হোম, ডেটা এন্ট্রি, হেল্প এবং সাইন আউট। তো আপনারা কি করবেন, ডেটা এন্ট্রি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন যে অপশনটা পাচ্ছেন সেই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তো এবার এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন। তো এখানে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পার্সোনাল প্রোফাইল। তো এখানে প্রথমে রয়েছে যদি আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো কাজ করেন বা চাকরি করেন সেক্ষেত্রে ইয়েস অথবা নোতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লাইং ফর, এবার কিন্তু ফার্স্ট চাইল্ড না সেকেন্ড গার্ল চাইল্ড সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি আপনার প্রথম বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি ফার্স্ট চাইল্ড অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনার দ্বিতীয় সন্তান হয় সেক্ষেত্রে সেকেন্ড গার্ল চাইল্ড এই অপশনটি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর নাম্বার অফ লিভিং চিলড্রেন অর্থাৎ বর্তমানে আপনার কটা সন্তান রয়েছে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে বর্তমানে আপনার কটা সন্তান রয়েছে। যদি আপনি প্রথমবার অ্যাপ্লাই করেন, যদি আপনার প্রথম বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি 0 অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। যদি আপনার আধার কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি নো অপশনে ক্লিক করবেন। তো আধার কার্ড নাম্বার অবশ্যই দেবেন, সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করার পর আধার কার্ডে আপনার কোন নামটি রয়েছে সেই নামটি আপনারা নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন।
লেখার পর এখানে আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এবার চলে আসবে ডেট অফ বার্থ। এবার কিন্তু যে মহিলা আবেদন করছে তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে। লেখার জন্য আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু এজ অটোমেটিকলি চলে আসবে। যখন আপনারা ডেট অফ বার্থ সিলেক্ট করবেন অটোমেটিকলি কিন্তু ডেট এখানে চলে আসবে। ডেট চলে আসার পর ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন। ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আদার্স না এসসি না এসটি সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটা বর্তমানে চালু রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এলিজিবিলিটি প্রুফ, এবার কিন্তু আপনার একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু যাবতীয় ডকুমেন্ট এখানে চলে আসবে, যেমন ইনকাম সার্টিফিকেট হতে পারে, নারেগা জব কার্ড হতে পারে, কিষাণ সম্মান নিধি প্রকল্প হতে পারে, ই শ্রম কার্ড হতে পারে, বিপিএল রেশন কার্ড হতে পারে, প্রধানমন্ত্রী জন আরোগ্য কার্ড হতে পারে, বা আপনার অঙ্গনওয়াড়ি কার্ড হতে পারে। যে কোনো একটি আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে চাইলে আপনি ই শ্রম কার্ড বা মনরেগা জব কার্ড সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে দেবেন। যে ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার দেবেন। দেওয়ার পর সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা কি করবেন, চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনারা যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টটি এখানে আপলোড করবেন। ডকুমেন্ট আপলোড হওয়ার পর এবার কিন্তু এমসিপি কার্ড ডিটেলস। তো এখানে বলে রাখি এমসিপি কার্ড ডিটেলস কি। এমসিপি হলো মাদার চাইল্ড প্রোটেকশন কার্ড, অর্থাৎ যেটাকে এক কথায় পোলিও কার্ড বলা হয়, সেই কার্ডের কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। তো প্রথমে কিন্তু আপনাদের আরসিএইচ আইডি বা এমসিপি যে পোলিও কার্ড সেই কার্ডের নাম্বার দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। দেওয়ার পর পেয়ে যাবেন এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট, কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটা এখানে দেবেন। এটা না দিলেও চলবে, যেহেতু রেড মার্ক দেওয়া নেই ক্ষেত্রে এটা না দিলেও চলবে। তো আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। দেওয়ার পর লাস্ট পিরিয়ড ডেট, এবার আপনার লাস্ট পিরিয়ড কত তারিখে হয়েছিল সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। চাইলে আপনারা পোলিও কার্ড দেখে বসাতে পারেন। তো ডেট সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে আপনার লাস্ট যে পিরিয়ড হয়েছিল সেই পিরিয়ড ডেটটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লাস্ট চেক আপ ডেট কি ছিল সেই চেক আপ ডেট এখানে লিখবেন। লেখার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে। সেখান থেকে আপনার লাস্ট চেক আপ ডেট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পরবর্তী অপশন আপনারা পেয়ে যাবেন। পরবর্তী অপশন পেয়ে যাবেন হ্যাজ দ্য চাইল্ড হ্যাজ বিন ব্রন। যদি আপনার বাচ্চা জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকচুয়াল ডেট অফ চাইল্ড বার্থ, অর্থাৎ আপনার শিশুর জন্ম তারিখ কবে। তো এটা না দিলেও চলবে, যেহেতু রেড মার্ক করা নেই সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। এবার চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস। তো বর্তমানে আপনার অ্যাড্রেস কোনটা রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস কোনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। রুরাল বা আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ফুল যে অ্যাড্রেস বর্তমানে আপনি যেখানে রয়েছেন সেই ফুল অ্যাড্রেস এখানে লিখবেন। ফুল অ্যাড্রেস লেখার পর পেয়ে যাবেন স্টেট। এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিলেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি, এখানে কিন্তু আপনার এখানে অঙ্গনওয়াড়ি যে স্কুল বা অঙ্গনওয়াড়ির যে জায়গা যে অফিস সেই অফিসের নামটা চলে আসবে। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আপনার যে স্টেট ডিস্ট্রিক্ট এবং ব্লক ওয়াইজ যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তার কিন্তু লিস্ট এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সেই অঙ্গনওয়াড়ি যে কেন্দ্র সেই কেন্দ্র সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো এইবার যখনই আপনি ফর্মটিকে সাবমিট করবেন, সাবমিট করলেই কিন্তু ফুল একটা প্রিভিউ চলে আসবে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মের ফুল প্রিভিউ চলে আসবে। আপনি সেখান থেকে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনি আবারও সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি পপ আপ মেসেজ শো করবে, দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। আপনার কিন্তু যে ফর্মটা আপনি সাবমিট করলেন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল। পরবর্তী সময় কিন্তু আপনি অনলাইন থেকেই এই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পে আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন, তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।